ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার বাপজা, মেসি আমার জামাই লাগে। সুটিয়ে লাল করে। তো শুরুতে যা দেখলেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার, কেমন আছেন? আবেগী বাঙালি, বাঙালিদের আবেগ নিয়ে আজকে কিছু কথা বলি। বিশ্বকাপে বাংলাদেশের একটা ইতে শুনলাম যে 11 জন মারা গেছে, কেউ সুইসাইড করছে, আত্মহত্যা করছে, বিভিন্ন ভাবে এইভাবে তারা হয়ে গেছে, মানে দুনিয়া ছেড়ে গেছে। আবেগ, এই আবেগটা আসলে বাংলাদেশ কি দেখেন। এই একজন কি বলতেছে, ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। দেখলেন, মেসি নাকি তার আব্বা। মেসি যদি আব্বা বলা লাগবে, আবেগ আবার এত আবেগ কেন রে ভাই? এত আবেগ দিয়ে আপনি কি করেন? এই বাঙালির এই আবেগটাই বাঙালিকে ধ্বংস করলো। আবার দেখেন এদিকে আরেকজন কি বলে, মেসি আমার বাপজা, মেসি আমার বাপজা। তারও নাকি আব্বা বাপজান। এদিকে মেসির ছেলে, ওদিকে মেসির মেয়ে। তাহলে আপনি মেসির ছেলে পাইলেন, মেয়ে পাইলেন, তাহলে এদের মা কেডা? মা পাওয়া লাগবে না? মাদার তো লাগবে। মা ছাড়া তো আসলে এই সন্তান জন্ম হয় না। তাই দেখেন, মায়ের খোঁজ পাওয়া যায় কিনা। মায়েরও খোঁজ পাওয়া গেছে আবার বাংলাদেশেই। ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, ছেলে মেয়ের মা। এই যে দেখেন, ইনি বলে হচ্ছে আবার আপনি কি মেসির সন্তানের মা। দেখেন কি বলে, মেসি আমার জামাই লাগে। সুটিয়ে লাল করে। পাইলেন? তাহলে আপনারা বুঝলেন যে মেসি সে খেলে, ঠিক আছে, খেলোয়াড়কে কারো পছন্দ থাকতে পারে, অপছন্দ থাকতে পারে। তাই বলে আবেগ এত ঢেলে দিতে হবে? কেউ মা, কারো ছেলে, কারো স্বামী, কারো বাবা, আব্বা ডাইরেক্ট। আপনারা দেখেন এই বাঙালির আবেগ কোথায় গিয়ে থাকে। এত আবেগ ভালো না ভাই, ঠিক আছে? আবেগ একটু কমান। আবেগে কাউকে কিছু বলে ফেললেন, আবার পরবর্তী যে মাপ চাইলেন, তাতে লাভ হলো না। এটা কিন্তু এখন ইন্টারনেটের যুগ। আপনি কিন্তু এটা চলে যাবে সব জায়গায় চলে, এবং যুগ যুগান্তর ধরে থেকে যাবে, আপনি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। অতএব এই নেটের যুগে, ইন্টারনেটের যুগে, এই মাল্টিমিডিয়ার যুগে আপনি এসে যা বলবেন, একটু হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে বলবেন, ঠিক আছে? কাউকে আব্বা বা বাবা, স্বামী, স্ত্রী রেখে ফেলেন আন্দাজ। আর আপনি চুপে চাপে যদি কিছু করেন, সেটাও কিন্তু মানুষ এখন ভিডিও ধারণ করে বিভিন্ন ছাড়াই দেয়। তো এই ধরনের খেলা আজকে শেষ হয়ে যাবে। আজকে খেলা শেষ, আপনাদের আব্বার খেলা শেষ, আপনাদের হাজবেন্ডের খেলাও শেষ, আপনার বাপজানের খেলাও শেষ, সবার খেলা শেষ। এরপর কিন্তু থাকবে। এবং কিন্তু যারা এই আবেগের কারণে, যাদের স্ত্রী সন্তানদেরকে এতিম করে আবার চলে গেছে বড় করে, তারা কি হবে? কিছুই হবে না, কারো কিছুই হবে না। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কোথায় স্পেন, কোথায় মিশর, কোথায় পর্তুগাল? এই নিয়ে বাঙালি ভাই এত আবেগী হওয়ার কিছু নাই। আবেগে পানি ঢালেন, পানি ঢেলে আবেগটা একটু কমান। আজকে যেহেতু বিশ্বকাপের ফাইনালটা হয়ে যাবে, তাই আজকে আসলে এই কথাগুলো একটু বলার দরকার ছিল, তাই বলে দিলাম। তা আবেগে বাঙালি এত মা বাপ ডাইকেন না, স্বামী স্ত্রী বানায়েন না, ঠিক আছে? নিজেরটা নিয়ে থাকেন, অন্যকে এত আবেগে ঢেলে দেন। আপনার এইভাবেই আপনারা সবসময় আবেগ ঢেলে দেন, আর এক জায়গায় ধুয়ে জায়গায় আবেগ ঢেলেন না, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। মেসির ছেলে সন্তান, স্ত্রী সন্তান, সবাই ভালো থাকবেন। আর মেসিকে কি এখন দুশ্চরিত্র বলা যাবে? মেসির কি এত দুনিয়ায় দাঁড়িয়ে সারা দুনিয়ায় কি মেসির স্ত্রীর সন্তান নাকি? তাহলে অতএব খেলা, যার খেলা সেই খেলতেছে। আপনি খেলা ভালো লাগলে দেখেন, না ভালো লাগলে দেখেন না। আবেগটা কন্ট্রোল করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।